আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করতে টাকা লাগে না। আজ আপনাদের জানাবো কোলারবের মরহুম শিল্পী মাহফুজুল আলমের পরিবার সম্পর্কে ও তার পরিবারের বর্তমান অবস্থা এখন কেমন। পাশাপাশি মাহফুজুল আলমের মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে জানবেন এই ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রিয় দর্শক, মাহফুজুল আলম ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামী সঙ্গীত শিল্পী, যিনি কলরব শিল্প গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিলেন, যা আপনারা সবাই জানেন। তার সুমধুর কণ্ঠে গাওয়া নাশিদ এবং ইসলামী সঙ্গীত শুধু বাংলাদেশেই নয়, প্রবাসেও ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল। 2021 সালের 20 জুলাই তিনি মাত্র 24 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেন। তার অকাল মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন এবং ইসলামিক সঙ্গীত জগতে গভীর শোক নেমে আসে। মাহফুজুল আলমের পরিবারে রয়েছেন তার মা, 4 ভাই এবং 2 বোন। তার বাবা প্রায় 1 বছর আগে ইন্তেকাল করেন, ফলে তিনি ছিলেন পরিবারের প্রধান ভরসা। মাহফুজুল আলমের মৃত্যুর পর তার মায়ের শারীরিক অবস্থা ভেঙে পড়ে। কোলারব পরিবার তার মায়ের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছে এবং তাদের পাশে থাকার অঙ্গীকার করেছে। তার সহকর্মীরা এবং ভক্তরা তার মৃত্যুতে অত্যন্ত শোকাহত। কোলারব শিল্প গোষ্ঠীর সদস্যরা তার স্মরণে বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজন করেন। তারা মাহফুজুল আলমের কবর জিয়ারত করতে তার গ্রামের বাড়ি নরসিংদীর মাধবদীতে যান প্রায় সময়। প্রিয় দর্শক, মাহফুজুল আলম তার সঙ্গীতের মাধ্যমে ইসলামিক সঙ্গীতকে উজ্জীবিত করেছিলেন। তার গাওয়া নাশিদগুলো শিশু, কিশোর থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার মন ছুঁয়েছিল। মায়ের জন্য, কত পাথর দিলি ভান্দাইয়া এবং আমার মধুর প্রিয় নবী তার গাওয়া কিছু উল্লেখযোগ্য নাশিদ, যা আজও মানুষের হৃদয়ে জীবিত। পরিবারের বর্তমান অবস্থা যদি বলি, তার পরিবার এখনও মাহফুজের শোক কাটিয়ে উঠতে পারেনি। বিশেষত তার মায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কোলারব পরিবার এবং মাহফুজুল আলমের শুভাকাঙ্ক্ষীরা তাদের পাশে থাকার চেষ্টা করছেন। তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া চাওয়া হয়েছে। কোলারব পরিবার মাহফুজুল আলমের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে তার নামে দোয়া মাহফিল এবং বিশেষ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে। এমনকি তারা তার কবরের পরিচর্যা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে। মাহফুজুল আলমের মৃত্যুতে ইসলামী সঙ্গীত জগতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করা সহজ নয়। তার স্মৃতি এবং সঙ্গীত সবসময় তার ভক্তদের হৃদয়ে বেঁচে থাকবে। প্রিয় দর্শক, আমরা সবাই জানি মানুষ মরণশীল, সবাই একদিন চলে যাব। তবু কিছু মানুষের চলে যাওয়া সবাইকে কাঁদিয়ে তোলে। আমরা সবাই দোয়া করি যারা এই পৃথিবী থেকে চলে গেছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনা। শেষ করার আগে আবার বলে রাখি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। কমেন্ট করে জানান কোন বিষয় নিয়ে পরবর্তী ভিডিও দেখতে চান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।